গাইস, সকাল সকাল চলে এসেছি দেশবন্ধু পার্কে। এই দেশবন্ধু পার্কের ব্লগ আমি আগেও করেছিলাম। পায়না এখন ব্যায়াম করবে। ঠাম্মি বলেছে এখানে ব্যায়াম করা যায়, যা সকালবেলা পার্কে চলে যা, ব্যায়াম করবি। কি করবি বল? ব্যায়াম। হ্যাঁ, তো চলো সাথে থাকো। আর এই যে এখানে দেখো সকালবেলা সবাই ফুটবল প্র্যাকটিস করছে, কেউ ক্রিকেট খেলছে। খেলাধুলা করার জন্য স্পেসটাও কিন্তু খুবই বড়। আর এইদিকে সকালবেলা সবাই মর্নিং ওয়াক করছে। এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে ঠিকই, কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু পার্কটা খুব জমজমাট ভরা লাগে। সবাই সন্ধ্যাবেলায়ও আসে, ইভিনিং ওয়াক করে। এখন সকালবেলার দিকে মর্নিং ওয়াক হচ্ছে। সকালবেলার পরিবেশ ঘুরতে দেবে না সবাইকে, আগে দেখছি চ। তো এখন দেখি আগে কোথায় আছে। ছেলে ব্যায়াম করবে, কিন্তু সবাই এখানে ব্যায়াম করছে জায়গায় নিয়ে। ওই যে একটা পেয়েছে খালি, ওখানে গিয়ে বসছে, কিন্তু কিভাবে কি করতে হয় জানে তো না, আর আমারও কোনো আইডিয়া নেই। তো আমি বললাম দেখো কে কেমন করছে সেইভাবেই করো তুমি, কেননা আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই। তো এই যে দেখতেই পাচ্ছ করছে, যাই হোক চেষ্টা করছে, খুব জোর দিয়ে করতে পারছে না, মানুষের দেখে দেখেই আর কি চেষ্টা করছে। আর এই যে ঘুরে বেড়াচ্ছে, কোথায় যাবে এখন কি করবে বুঝতে পারছে না। জোরে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো প্রথম তো ঠিক পারছে না, তো আমি বললাম এই আঙ্কেলটার দেখে করো। আর এই যে এইদিকে মহারাজ এক্সারসাইজ করছে না খেলা করছে, কি ভাবছে কি জানি ভাবছে। আমি দোলনা চড়ছি, আমি তো বুঝতেই পারছি না কি ভাবছে। খুব মজা নিয়ে খেলা করছে কিন্তু। এখানে সবই হাতের কাছে, ক্যারাটে, জিম, এক্সারসাইজ করার সব কিছুই হাতের কাছে, তার জন্য এদের সুবিধা খুব। তো আমাদের ওখানে হাতের কাছে কিছুই পায় না, এর জন্য ছেলেটাকে কিছু শেখানো হয় না। এখানে সব ছেলেরা আর ওইদিকে মেয়েরা। তো এই যে দেখতে পাচ্ছি এখানে সবাই ক্যারাটে শেখাচ্ছে, এখানে বাচ্চা বড় সবাই আছে। মজা হচ্ছে বাবা। আমি যদি এই বাড়ি থাকতাম তাহলে দেশবন্ধু চিত্তরঞ্জন পার্কেই আসতাম ব্যায়াম করতে, আর খুব ভাল লাগছে। এই ব্যায়ামগুলো কঠিন না। চলো এক্সারসাইজ তো হয়ে গেল, এসেছি যখন ওই দিকটা একটু যাই, আমাদেরও একটু মর্নিং ওয়াক হয়ে যাবে। তো একটু হাঁটি চলো। চিত্তরঞ্জন পার্কটার নাম। জগন্নাথ দেবের মন্দির বাইরের থেকেই দেখা যাচ্ছে। এই মন্দিরটা সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগে, লাইটিং জ্বলে, বেশ খুব সুন্দর লাগে। আর এই যে রথযাত্রার সময় এই রথে করেই ঘোরেন জগন্নাথ দেবতা। কেউ ক্রিকেট, কেউ ক্যারাটে, কেউ ফুটবল, কেউ আবার মর্নিং ওয়াক করছে। সকালের পরিবেশটা কিন্তু খুব ভালোই লাগলো এখানকার, সবাই ব্যস্ত। কি সুন্দর পাতা পড়ে আছে, আর পাতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ভালো লাগছে বড্ড। পুরো রাস্তাটা জুড়ে পাতা পড়ে আছে। পার্কটা কিন্তু বিশাল বড়, দেখতেই পাচ্ছ বিশাল বড়। পুরোটা আমি ঘুরবো না, ছেলে আমার হাঁটতেও চায় না, ওই যে যাওয়ার জন্য আসতেও তারা, যেতেও তারা, যাওয়ার জন্য ব্যস্ত। তো পুরো পার্কটা আমি ঘুরবো না, যাবো বাড়ি। ছোট্ট পার্ক, এখানে পার্কের ভেতরেই আর কি, সব বাচ্চাদের, কিন্তু এখন বন্ধ। এটা বিকেলে 4টের পর থেকে খোলে। কি সুন্দর লাগছে, এই যে হাতিগুলো ঘাস দিয়ে তৈরি। নেই একটু স্লিপ চড়বে, চলো। ও মা, এই সিঁড়ি কোথায়? ও সিঁড়ি ওইদিকে, এই যে সিঁড়ি। ওঠো পাপা ওঠো, চলো। চলো এবার। কি এটা বল, কি এটা? জিরাফ। চলো বাড়ি এবার। তাহলে যার নামের উদ্দেশ্যে পুরো পার্কটা আমরা ঘুরলাম, চলো তার দর্শন একটু করেই নিই। এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। পার্ক ঘোরা হলো, সকালের পরিবেশটা দেখা হলো, খুব ভালোই লাগলো।
তো এবার বাড়ির দিকে চলো। আমরা পার্কের পেছন গেট থেকে ঢুকেছিলাম, কেননা বাড়ির যে আমাদের যে বাড়িটা পার্কের পেছনের দিকে, এই যে পার্কের সামনের মেন গেট। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। চলো তাহলে এখানেই শেষ করি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি শ্যামবাজার হালদার বাগান বাড়ির থেকে। তো খুব ভালোই লাগলো, আর ছেলেটা খুব এনজয় করলো। পড়াশোনার কারণে যেতে পারি না, এখন ছুটি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, তো ওদের পুরো স্কুলটাই ছুটি এখন, তার জন্য একটু যেতে পেরেছি আর কি। ও খুব এনজয় করলো। আমি আজকে তোমাদের কাছে এই প্রোডাক্টটা, মানে আদিবাসী হার্বাল হেয়ার অয়েল, এই প্রোডাক্টটা সম্বন্ধে কিছু বলতে চাই আমি। ঠিক আগের সপ্তাহে হবে। তো আমি আমার দিদির বাড়ি গেছিলাম, আমার দিদির মেয়ে মানে আমার বোনজি আমার কাছে এই প্রোডাক্টটার রিভিউ চেয়েছিল। তখন আমার মনে পড়ে গেল, আমি তো এর আগেও একটা ব্লগ করেছিলাম, যে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে এই প্রোডাক্টটার রিভিউ ভিডিও দেবো। তো কথা মতো তোমাদের সামনে আমি এসে হাজির হয়েছি। আমি এই আদিবাসী হেয়ার অয়েলটা নিয়েছিলাম মিশো থেকে। দাম নিয়েছিল মাত্র 150 টাকা, মাত্র 150 টাকা। তো একটার সাথে একটা ফ্রিও ছিল, দেখতে পাচ্ছ এখনো সিল খোলা হয়নি। এটার সিল খুলিনি, এটা কিছুটা ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো সস্তায় যখন কাজ হয়ে যায় তো দাম দিয়ে কে কেনে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, প্রোডাক্টটা ইউজ করার বেশ কিছুদিন পর যেমন এক্সপেক্ট করেছিলাম তেমন তো একদমই হয়নি, উল্টো রিয়াকশান দিয়েছে। চুলের স্মুথনেস বা সিল্কি ভাব তো একদমই নেই, উল্টে চুলটা যেন আঠার মতো চিটচিটে হয়ে গেল। যতই শ্যাম্পু করছি না কেন চিটচিটে ভাব কিছুতেই যাচ্ছে না। মানে শ্যাম্পু করার পরে যে শাইনি, একটু হলেও শাইনি হয়, একটু হলেও সিল্কি হয়, একদমই মানে কোনো রকমের সিল্কি ভাবই নেই। সুতরাং প্রোডাক্টটা কিনে আমি খুবই আপসেট। এই দেখো, আমি একটা তো সিলই খোলা হয়নি, আর একটা সামান্য একটু ইউজ করেছি। তো আমি তোমাদের এইটাই বলবো যে অনলাইন থেকে কিছু কেনার আগে অবশ্যই তোমরা রেটিং চেক করবে, আর রিভিউটা দেখে কিনো। আর রেটিং আমিও চেক করি, এটার বেলা কি হলো জানি না, 4 স্টার দেখে যে রেটিংগুলো নিয়েছি সেই প্রোডাক্টগুলো কিন্তু ভালো এসেছে। তো এটা একদমই ভালো আসেনি, এটা একদমই ভালো আসেনি, মানে ফেলেও দিতে পারছি না, আমি সাজিয়ে রেখেছি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ঠিক আছে, তো চলো ভিডিওটা তাহলে এখানকার মতো আজকে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য